সুপ্রিয় দর্শক, স্বাগত আপনাদেরকে। আমরা এখন এসেছি তাহসিন আহমেদ তান্নু, যিনি আমাদের একজন প্রিয় ছাত্র। সে ২০২৫ শিক্ষাবর্ষে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় থেকে জুনিয়র বৃত্তি লাভ করেছে। তো তান্নু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা তো জেনেছি যে তুমি জুনিয়র বৃত্তি লাভ করেছো। তো এখন এই তোমার প্রাথমিক শিক্ষা জীবন, তারপরে তোমার পরিচয়, এগুলি যদি তুমি একটু বলো। আমার নাম তাহসিন আহমেদ তান্নু। আমার বাবার নাম সোহেল রানা সবুজ। আমার আম্মুর নাম মুসলিমা খাতুন। আমার দাদু বোরহানুদ্দিন চূন্য। আমি প্রাথমিক শিক্ষা আর মাধ্যমিক শিক্ষা বর্তমানে আমি আমজুর মাধ্যমিক বিদ্যালয়ে আছি। আর আমি এখন পর্যন্ত প্রাথমিক সময়ে এক সময় ছিলাম আমজুবি তৃণমূল স্কুলে এবং প্লেটা পড়েছি। এরপরে 1 পর্যন্ত আমি আমজুবি আইডাল স্কুলে পড়েছি এবং ক্লাস 7 পর্যন্ত আমি মেহেরপুরের জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে পড়েছি। আর ক্লাস 8 থেকে বর্তমানে আমি নবম শ্রেণীতে পড়ছি। এই সময়টাতে আমি আছি আমজুবি মাধ্যমিক বিদ্যালয়ে। তাহলে প্রাথমিক শিক্ষা জীবন কি তৃণমূল মডেল একাডেমি ছিল? জি। ও আচ্ছা, এটা কোথায় অবস্থিত? মেহেরপুরের কাশারি বাজার। না, তৃণমূল মডেল একাডেমি। তৃণমূলটা অবস্থিত আমাদের আমজুবির যে ফার্ম আছে, আচ্ছা আচ্ছা। ফার্মের সামনে। ওই বিদ্যালয়ের প্রথম ছাত্র হিসেবে। তো এই যে বৃত্তি পাওয়ার পিছনে ভূমিকা কারা কারা রেখেছে বলে মনে হয়? শিক্ষক বা অভিভাবকদের মধ্যে কারা কারা বেশি ভূমিকা রেখেছে? আসলে মূল বক্তব্য যদি আমি দিতে চাই তাহলে প্রথমত আমার ২ টা জিনিস রাখতে চাই, যেটা হচ্ছে আমার ফ্যামিলি আর আমার বিদ্যালয়। আসলে আমি আমার ফ্যামিলি আর বিদ্যালয়কে অনেক ধন্যবাদ দিতে চাই, কারণ আমার মনে হয় ২ টারই এনভায়রনমেন্টটা খুবই প্রয়োজন। আমার ফ্যামিলিতে আমার নানু, আমার মা-বাবা, আমার বাড়ির সবাই এতটা ভালো এনভায়রনমেন্টের মধ্যে আমি বড় হয়েছি যে আমি ব্লেসড আমি মনে করি। আমার বাবা-মা সবাই আমাকে খুবই ব্লেসিং এর সাথে আমাকে ভালোভাবে পথ দেখিয়েছে কিভাবে পড়াশোনাটা করা উচিত। আমার আম্মু আঞ্চলিক মাধ্যমিক বিদ্যালয়ের টিচার। সেখান থেকে সে তার মতো আমাকে গাইডলাইন দিয়েছে। আর আমার নানুরা, নানিরা, অন্যরাও তো আছে। তারাও আমাকে গাইডলাইন দিয়েছে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি আঞ্চলিক মাধ্যমিক বিদ্যালয়কে, এবং আমি মনে করি আমি যদি আঞ্চলিক মাধ্যমিক বিদ্যালয়ে না থাকতাম, আমি বৃত্তি পাতাম না। এটা হলো বাস্তবতা। কারণ আঞ্চলিক মাধ্যমিক বিদ্যালয়ের যে এনভায়রনমেন্ট, সেখানে যে টিচাররা, বিশেষ করে সেখানকার টিচাররা আমার খুবই কাছের। কারণ ছোটবেলায় আমি যখন স্কুলে যেতাম, তারপরে আমি চলে আসতাম। আসলে আমার সকালবেলার ভিতরে স্কুল শেষ হয়ে যেত আর আমি আসলে ওই স্কুলেই থাকতাম। সো সেখানকার যে টিচাররা আছে আমার অনেক কাছের। আমি জানি না টিচাররা আমাকে কেমনভাবে দেখে, কিন্তু টিচাররা আমার খুবই কাছের। আর যদি কোনোদিন কোনো সমস্যা হয়, টিচারদের বলতে আমি কোনোদিন দ্বিধাবোধ করি না। কারণ আমার মনে হয় যে স্যাররা আমার খুবই কাছের। বিশেষ করে আমি যদি নাম মনে করতে পারি, কবির স্যার আছে, ফজল কবির স্যার খুবই ভালো স্যার। মানে আলাদাভাবে স্কুলটাকে দেখে। আতিকুর রহমান স্যার, আতিক স্যার। আতিক স্যার। আমার আম্মু আমাকে অনেক গাইডলাইন দেয়। আম্মু স্কুলের টিচার। এরপরে আছে আমাদের আহমদ আলী হেড স্যার। স্যার আমাকে বিশেষ করে নিজের ছেলের মতো দেখে। আসলে হেড স্যার হিসেবে বললে তাকে ভুল হবে। সে আমার একদম পিতৃতুল্য একজন মানুষ। খুবই ভালো করে প্রতিদিন আমাকে বৃত্তির টাইমটাতে খোঁজ খবর নিত এবং সেই সময়টাতে আমার কেমন হচ্ছে পড়াশোনা সেই সম্পর্কে দেখতো। অ্যান্ড আমি স্কুলের কথা বললাম, এবং স্কুলের আসলে শুধুমাত্র স্কুল না, স্কুলটা তো অনেক গুরুত্বপূর্ণ। স্কুল বাদেও আমার কিছু শিক্ষক ছিল স্কুলের বাইরে, যাদের সাথে হয়তো নিয়মিত দেখা হয় না, হয়তো কথা হয় না, কিন্তু আসলে স্যাররা আমার উপর অনেক বিশ্বাস করেছিল। এমন স্যার আছে ওবায়দুর রহমান স্যার, রাশেদুল স্যার, এরকম আরো অনেক স্যার আছে, হয়তো সবার স্যার, হিমেল স্যার আছে। এরকম স্যারদের সবার হয়তো নাম মনে করতে পারছি না, বাট তারা আসলে আমার উপর এতটা বিশ্বাস করেছিল। আসলে বিষয়টা এমন হয়ে গেছিল যে আমার উপর ইনভেস্ট এমন টাইমে তারা করছিল, যে সময় হয়তো কেউ ভেবেছিল না আমি হয়তো বৃত্তি পাবো, এমন সময় স্যাররা আমার উপর ইনভেস্ট করেছিল। তো আসলে এই জন্য আমি তাদের উপর খুবই ধন্যবাদ জানাতে চাই। আমরা ভবিষ্যৎ স্বপ্ন সম্পর্কে একটু জানতে চাই। আমার ভবিষ্যৎ সম্পর্কটা আসলে একটু কমপ্লিকেটেড। আমি আসলে পড়াশোনা করতে চাই ইঞ্জিনিয়ারিং সেক্টরে। আর আচ্ছা। ইঞ্জিনিয়ারিং সেক্টরে মেইনলি যদি আমি বলি, আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা খুব মনে লাগবে, পছন্দ আচ্ছা, আমার। আচ্ছা। বিষয়টা আমি পড়াশোনা করতে চাই। আমার ইচ্ছা আমি বাংলাদেশের ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করে আমার ইচ্ছা, আমি আল্লাহ যদি আমাকে সহায় এবং সবার যদি দোয়া থাকে, আমার ইচ্ছা বিদেশে আমি MIT-তে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, ওখানে আমি পড়াশোনা করতে চাই। এবং আমি আশা করছি সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন আমার স্বপ্ন লক্ষ্য পূরণ করতে পারি। এটুকু। ধন্যবাদ। আমরা আরেকটু জানতে চাচ্ছি যে এক্সট্রা যে কারিকুলাম, বিশেষ করে খেলাধুলা বা সংস্কৃতি, এই ক্ষেত্রে কোন কোন বিষয়ের উপরে অভিজ্ঞতা বা ইচ্ছা আছে? আসলে আমি ছোটবেলা থেকে বিভিন্ন এক্সট্রা কারিকুলারে যোগ দিয়েছি। খেলাধুলার দিক দিয়ে আসলে এমন অনেক হবি আছে যেগুলো আমি ইউজ করেছি। যেমন
ছোটবেলায় আমি ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি। একটা বৃহৎ সময় পর্যন্ত আমি ক্রিকেট এবং ফুটবলের জন্য প্র্যাকটিস করেছি। আমঝুবি যে মাধ্যমিক বিদ্যালয়ের যে গ্রাউন্ডটা আছে, ওই গ্রাউন্ডে ইমরুল কায়েস যে একাডেমি, ওইখানে আমি খেলা খেলতাম। এখন হয়তো খেলা হয় না পড়াশোনার জন্য। বর্তমানে আমি মূলত এক্সট্রা কারিকুলার হিসেবে যোগ আছি ডিবেটিং এ, সায়েন্স ফেয়ারের বিষয়ে, সায়েন্স ভিত্তিক যে জিনিসগুলোতে। আচ্ছা। ডিবেটিং এ আমি প্রায় আমি ৫ থেকে ৬ বছর ধরে ডিবেটিং করছি এবং বর্তমানে আমঝুবি মাধ্যমিক বিদ্যালয়ের ডিবেটিং যে আমাদের সোসাইটিটা আছে, ডিবেটিং সোসাইটিতে আমি প্রেসিডেন্ট আছি এবং আমিও আমার টিম মিলে, আমার সাথে জুনায়েদ ভাইয়া ছিল, শাওন ভাইয়া ছিল, এরা মিলে আমঝুবি মাধ্যমিক বিদ্যালয়ের টিম হিসেবে গিয়ে ২০২৫ সালে দুর্নীতি দমন কমিশন থেকে জেলা ভিত্তিকভাবে যে ডিবেট কম্পিটিশন হয়েছিল, ওটাতে আমি ফার্স্ট হয়েছিলাম এবং এছাড়াও আমি ডিবেটটা চালিয়ে যাই। এবং বর্তমানে আমি এবং আমার স্কুলের যে সায়েন্সের টিমটা আছে, ওরা মিলে একটা রিসার্চ করছি পাওয়ার বিষয়ে এবং ওই রিসার্চ অনুযায়ী আমরা একটা প্রজেক্ট বানানোর চেষ্টা করছি। এই ধরনের ভাবে আমরা সায়েন্স এবং ডিবেটিং এ আমি মূলত আছি এবং আমার ইচ্ছা আছে সায়েন্স এবং ডিবেটিংটাকে আমার মেইন এক্সট্রা কারিকুলার রাখতে। পাশাপাশি আমি খেলাধুলাও খেলি, কারণ শরীর চর্চাটা অনেক গুরুত্বপূর্ণ মেধা চর্চার সাথে সাথে। এটুকুই। থ্যাংক ইউ। তো সর্বশেষ মানে ইটা কি, প্রত্যাশাটা কি আর কি? সর্বশেষ প্রত্যাশাটা বলবো, যারা আমাকে দেখছেন তারা আমার জন্য দোয়া করবেন, কারণ আপনাদের দোয়া ছাড়া আসলে সবকিছু সম্ভব না। আর আমি যে জায়গাগুলোতে যেতে চাই, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, সেগুলোতে খুব কম মানুষ যেতে পারে আর কি। এবং আমি আপনাদের সাথে দোয়া চাই যেন আমি সেই পর্যন্ত কষ্টটা ধরে রাখতে পারি এবং আপনাদের সামনে যেন এইভাবে আবার আসতে পারি, হয়তোবা বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে পড়ে। এবং আমি চাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে আমি সেরকম ভাবে যেন আমার দেশকে এবং অ্যাটলিস্ট পৃথিবীকে যেন আমি কিছুটা দিয়ে যেতে চাই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কিছু একটা সৃষ্টি করে। এটুকুই, এবং আমার জন্য দোয়া সবসময় রাখবেন। ধন্যবাদ সকলকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা একজন মেধাবী ছাত্র তার ভবিষ্যৎ স্বপ্ন এ বিষয় সম্পর্কে জানতে চাইলাম এবং আমরা জেনেছি যে সে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে এই ইঞ্জিনিয়ারিং মানে মেকানিক্যালের উপরে মেকানিক যে বিষয়, এই বিষয়ের উপরে সে পারদর্শী হয়ে দেশের খেদমত করবে এবং পৃথিবীব্যাপী যেন সে খেদমত করতে পারে, এই জন্য সে প্রস্তুতি হবে। সে সকলের কাছে দোয়া প্রত্যাশী। আমরাও চাই যে আমাদের দেশের এই ধরনের একজন শ্রেষ্ঠ মেধার সাথে সে লেখাপড়া করে আগামীতে যেন তার স্বপ্ন পূরণ হয় এবং আমাদের দেশের কল্যাণের জন্য কাজে লাগে। ধন্যবাদ সকলকে।